এমনিতে কি করে সাবস্ক্রাইবার বাড়বে? সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য তো কাজ করতে হবে। কাজে যদি না করেন সাবস্ক্রাইবার পাবেন কি করে? আপনি যদি দোকান খুলছেন, সেই দোকানটা যদি আপনি সাজাতে না জানেন, সেই দোকানে কি দেখে লোক যাবে? সেই দোকানের প্রতি আকর্ষণ থাকতে হবে। লোকের আকর্ষণ থাকলে সেই দোকানে কাস্টমার যাবে, নইলে তো যাবে না। তো আপনার ইউটিউব চ্যানেলে যে কতটুকু ভুল করে আছেন সেটা আপনি শুদ্ধ করতেছেন না, আবার আপনি সাবস্ক্রাইবারের জন্য কাঁদতেছেন। সাবস্ক্রাইবার হবে, সাবস্ক্রাইবার হবে। ওই সাবস্ক্রাইবার হবে কি করে? সাবস্ক্রাইবার হতে গেলে তো সাবস্ক্রাইবার ঢুকতে দিতে হবে না। আপনার চ্যানেলের কোনো সাইজ নেই, আপনার চ্যানেলে অনেক কিছুই ভুল আছে। আপনার চ্যানেলে না ট্যাগ আছে, না কিওয়ার্ড আছে, না সেটিংস ঠিক আছে, কিচ্ছুই নাই, না এসইও আছে। যদি এগুলো না থাকে কি করে আপনার চ্যানেলটা গ্রো হবে, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে, আপনার ভিডিওতে ভিউজ বাড়বে? এটা সম্ভব না। আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য অনেক একটা ইম্পর্টেন্ট ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলের সেটিং ঠিক করা। আপনি কি কি সেটিংস ঠিক করলে আপনার চ্যানেলটা এসইও হবে, এসইওর একটা অংশপূর্ণ হবে, আপনার চ্যানেলটা গ্রো হবে, আপনার চ্যানেলটা লোকের সামনে গেলে লোকে আপনার চ্যানেলকে ক্লিক করবে। চলুন ভিডিওটি আরম্ভ করা যাক। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, যাতে পরবর্তী এমন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায়। দেখুন, প্রথমত আপনার চ্যানেল একটা ক্রিয়েট করবেন। আপনার চ্যানেলটা ক্রিয়েট করার পর আপনাকে কিছু সেটিংস ঠিক করতে হবে। কিছু সেটিংস ঠিক করতে হবে। এই সেটিংসগুলো আমি আজকে আপনাদেরকে দেখাইতেছি। এই সেটিংস ঠিক করতে গেলে একটা কাজ করতে হবে, আপনাকে ওয়াইটি স্টুডিওতে যেতে হবে। আপনি ওয়াইটি স্টুডিওকে খুলে নেবেন। ওয়াইটি স্টুডিওকে খুলে নিয়ে এখানে দেখবেন কি আছে, আপনার প্রোফাইল পিকচার আছে। এই প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। এই প্রোফাইল পিকচারে যখনই ক্লিক করবেন, এখানে দেখতে পারতেছেন দুইটা অপশন আছে, একটা হলো পেন্সিল, একটা হলো সেটিংস। এই দুইটা আছে, এই দুইটার মধ্যেই কাজ করতে হবে। তো কি কি কাজ করবেন? প্রথমত আমি আপনাকে এই পেন্সিল আইকনে ক্লিক করে দেখাচ্ছি এখানে কি কাজ। পেন্সিল আইকনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলের ডিটেলসগুলো এখানে আছে। তো এখানে নামটা আছে, হ্যান্ডেল আছে, ডেসক্রিপশন আছে, লিঙ্কস আছে, আর হোম ট্যাব আছে। এই কয়েকটা আছে। তার ভিতরে সবচাইতে ইম্পর্টেন্ট যে সেটিংসটা, আমি শুধু সেই সেটিংসটাই দেখাবো। সেই সেটিংসটা হলো হোম ট্যাব। এই হোম ট্যাবে যাবেন। হোম ট্যাবে যখন ক্লিক করবেন, হোম ট্যাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দুইটা অপশন আসছে, একটা হলো হোম ট্যাব আর একটা হলো হোম লেআউট। হোম ট্যাব একটা, হোম লেআউট একটা। হোম ট্যাব এখানে পরি দেখে আপনারা জানিয়ে নিতে পারেন। এটা যদি অফ থাকে, নিশ্চয় আপনাদের দেখবেন এখনই খুলি দেখেন আপনার সেটা হয়তো অফ আছে। হোম ট্যাব এটা অফ যদি থাকে তাহলে কিন্তু হবে না, এটা অডিয়েন্সের কাছে আপনার কন্টেন্টটা শোকেস করবে না। কিন্তু তো কি করতে হবে, এটাকে অন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর হোম লেআউট। এই হোম লেআউটটা যদি অফ থাকে, হোম লেআউটটাও আপনাকে অন করে দিতে হবে। বুঝতে পারছেন? অন করে যদি দেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কি হবে, মানে রিকমেন্ড হবে। রিকমেন্ড হওয়ার জন্য এটা একটা সেটিংস। তো এখন কি করবেন, এখানে আরো একটা গুরুত্বপূর্ণ সেটিংস, যে সেটিংসটা একদম ভিতরে চলে আসে। এই সেটিংসটা কিন্তু আপনি কোথাও খুঁজে পাবেন না, এমন একটি ভিতরে আছে, সেটা দেখে আচরিত খাবেন। এই যে দেখতে পাচ্ছেন মোর সেটিংস, এই মোর সেটিংসটা দেখেন। এই মোর সেটিংসের বিষয়ে যদি জানতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কিন্তু মোর সেটিংসে অনেক গুরুত্বপূর্ণ সেটিংস আছে। এই মোর সেটিংসের জন্য আপনি ভিডিওটাকে একটা লাইক করে দিবেন। আর দেখুন, আমি মোর সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে 4টে অপশন আসছে। ফর ইউ সেটিংস, ফর ইউ সেটিংস। আপনার ভিডিওটা যে কি করি
মানে আপনার কন্টেন্টগুলো আপনার চ্যানেলটা কি করে ভাইরালে যাবে, কি করে ফর ইউতে যাবে, সেই সেটিংসগুলো এখানে আছে। এখানে দেখতে পারতেছে 1 নম্বরে আছে কি মানে কন্টেন্ট টাইপ। আপনার কন্টেন্টগুলো কি টাইপের, কন্টেন্টের টাইপগুলো কি, সেটা কি লং ভিডিও, শর্ট ভিডিও না লাইভ স্ট্রিম, 3টে অপশন। আপনার কন্টেন্টের টাইপটা কি, লং ভিডিও না শর্ট ভিডিও না লাইভ স্ট্রিম, 3টেই কি করতে হবে আপনাকে দেখতে হবে। এই এই পাশে চিহ্ন আছে, টিক চিহ্ন, এটাকে অন করে দিতে হবে। এটা হয়তো আপনাদের অফ আছে, আপনাদের যদি অফ আছে এটাকে অন করে দিন, নাহলে কিন্তু আপনার ভিডিও রিকমেন্ড হবে না। তারপরে শর্টসটাও এটা কি করবেন, অন করে দিবেন। লাইভ স্ট্রিম এটাও অন করে দিবেন, তাহলে আপনাদের ভিডিও শর্টস লাইভ স্ট্রিম সবগুলো কি করবে, ফর ইউতে যাবে, সবগুলো ফর ইউতে যাবে। তারপরে দেখবেন আর একটা হলো রেকেন্সি নামের একটা অপশন আছে। রেকেন্সির তলে কি কি আছে দেখতে পাচ্ছেন, অল কন্টেন্ট, এই যে এখানে পড়ে দেখবেন, এটা পড়ে দেখবেন কি অল কন্টেন্ট রিকমেন্ডেড, অল কন্টেন্ট রিকমেন্ডেড। এখানে সম্পূর্ণটা আপনি পড়ে দেখতে পারেন, আমি পড়তে গেলে ভিডিওটা লম্বা হবো, তার জন্য আমি পড়তেছি না। এটা কি করতে হবে আপনাকে, আপনার যে ভিডিও আছে, আপনার যে কন্টেন্ট আছে কি, আপনি কি সেই কন্টেন্টগুলো যেগুলো কন্টেন্ট আপলোড করছেন সম্পূর্ণ কন্টেন্ট যদি আপনি রিকমেন্ড করতে চান, তাহলে এটাকে টিক মার্ক দিবেন, তাহলে আপনার সম্পূর্ণ কন্টেন্টগুলো রিকমেন্ডেশন হবে। তারপর আরেকটা সেটিংস আছে রিসেন্ট কন্টেন্ট অনলি। আপনার কি বর্তমানে যে ভিডিওটি, যে কন্টেন্টটা আপলোড দিচ্ছেন, শুধুমাত্র এটাই যদি রিকমেন্ড করতে চান, তাহলে আপনি এটাতে টিক মার্ক দিবেন, এটাতে টিক মার্ক দিবেন। মানে এখনই যেটা ভিডিও আমি দিলাম লাস্ট মুহূর্ত, সেটাই শুধুমাত্র রিকমেন্ড হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংসগুলো। এটা কিন্তু আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনার যদি ইউটিউবে সাকসেস পাওয়ার জন্য, আপনি ইউটিউবে সফলতা পাওয়ার আশা আছে, তাহলে আপনাকে কি করতে হবে, অল কন্টেন্ট রিকমেন্ডেশন, যেটা অল কন্টেন্ট রিকমেন্ডেড, এটার মধ্যে টিকমার্কটা দিয়ে দিতে হবে। তাহলে আপনার অল কন্টেন্ট, যত কন্টেন্ট আছে সবগুলো রিকমেন্ডেশন হবে, অর্থাৎ রিচ বাড়বে, ইমপ্রেশন বাড়বে। তো এই সেটিংসগুলো কোথাও পাবেন না, এই সেটিংসগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেটিংস। এই সেটিংসগুলো হয়তো আপনার ঠিক আছে না নেই, আপনি চেক করুন। চেক করার পর আপনি ইউটিউবে কাজ করুন, তারপরে দেখবেন আপনার ভিডিও রিকমেন্ডেশন হবে, আপনার ভিডিওতে ইমপ্রেশন আসবে, আপনার ভিডিওতে ভিউজ আসবে, আপনার ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন, যাতে পরবর্তী এমন নতুন নতুন টিপসের ভিডিও আপনার কাছে চলে যায়, তার জন্য অল করে দিন। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।